এই মানুষ হয়ে ফেসবুকে ভিডিও করছি তাই হয়তোবা এত টাকা পয়সার মালিক হতে পেরেছি, কিন্তু একটা পুরুষ মানুষ সারা জীবন পরিশ্রম করলেও এরকম সফলতা পাবে না। হ্যাঁ, এই কথাটা আমাকেই বলা হয়েছে, কিন্তু কথাটা কি আসলে যুক্তিসম্মত? আমার ভিডিও করতে যে কতটা পরিশ্রম করতে হয় সেটা তো কেউ দেখেই না। এগুলোর মাঝেও যে আমি একটা বিজনেস করি সেটাও অনেকের চোখে পড়ে না। শুধুমাত্র পরিশ্রম করলে যে জীবনে সফলতা আনা যায় এটা কিন্তু ভুল কথা। তাহলে আমাদের সমাজে সব থেকে বেশি বড়লোক থাকতো রিক্সা চালকেরা। যাক বাদ দিয়ে সেসব কথা, আজকে কি করছি সেটা একটু বলি আপনাদেরকে। বাড়িতে নিজেদের লাগানো এত সুন্দর পুঁইশাক গাছ হয়েছে, তো আজকে প্রথমবার এই পুঁইশাক গাছ থেকে ডাটা কেটে আমরা রান্না করে খাবো। এছাড়াও আমার কিছু কাজ আছে, রান্না শেষ করে আমার বিজনেসের জন্য কিছু পার্সেল এসেছে, সেগুলো আনতে যেতে হবে। তাই তাড়াহুড়া করে আমি রান্নাটা শেষ করে তারপরে যাব। তো আজকে হচ্ছে পুঁইশাক দিয়ে গলদা চিংড়ি রান্না করবো, আর সেই সাথে সাদা ভাত। তরকারি রান্না করার আগে প্রথমে ভাতটা আমি বসিয়ে দিব। অ্যান্ড সবসময় আমি যেটা করি রাইস কুকারে ভাত রান্না করি, তবে TQIU ব্র্যান্ডের এই রাইস কুকারটা আমার কাজগুলোকে অনেক সহজ করে দিয়েছে। এটা সরাসরি চায়না থেকে তৈরি একটা প্রোডাক্ট। রাইস কুকারটার কোয়ালিটি ভীষণ ভালো, মানে খুবই প্রিমিয়াম। সব থেকে বড় কথা, এই রাইস কুকারে সাদা ভাত থেকে শুরু করে বিরিয়ানি, ফ্রাইড রাইস, স্যুপ, অনেক কিছু রান্না করা যায়। মানে এক কথায় মাল্টি ফাংশনাল রাইস কুকার এটা। TQIU ফেসবুক পেজ থেকে এই মাল্টি ফাংশনাল রাইস কুকারটা আমি অর্ডার করেছিলাম। এই রাইস কুকারটাতে 24 ঘন্টা খাবার রিজার্ভেশন করে রাখা যায়। আর শীতের মধ্যে তো এই রাইস কুকারটা আরো বেশি দরকার। মানে একবার রান্না করলে আপনি এই খাবারটাকে সব সময় গরম রাখতে পারবেন। শুধু এই ফিচার্সই না, এই রাইস কুকারটাতে 10টা ডিজিটাল মেনু দেওয়া আছে, আর মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। সেই সাথে 25% বিদ্যুৎ সাশ্রয়ী। যারা এই মাল্টি ফাংশনাল রাইস কুকারটি নিতে চাচ্ছেন তারা TQIU ফেসবুক পেজ থেকে নিতে পারবেন। তাদের পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। সেই সাথে পেয়ে যাচ্ছেন 7 দিনের রিপ্লেসমেন্ট সহ 30 দিনের গ্যারান্টি এবং 1 বছরের ওয়ারেন্টি, কোনো রকম ফিজিক্যাল ড্যামেজ ছাড়াই। আর এখন কিন্তু অফারও চলছে, সো আপনারা এই সুযোগটি একদমই মিস করবেন। তো এর মাঝে কাটাকুটো শেষ করে আমি পুঁইশাক রান্নাটাও করে নিচ্ছি। আর এর মাঝে দেখেন ভাত রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে, খুবই অল্প সময় লাগে। তো যাই হোক, রান্না শেষ করে আমি প্রথমে সোজা চলে এসেছি বুথে, কারণ এখান থেকে কিছু টাকা তুলতে হবে। আমার বিজনেসের জন্য বাবুল পলি অর্ডার করেছিলাম, তারপর কার্টুন টেপ, তো সেগুলো সব চলে এসেছে। দেখতে খুব সহজ লাগছে হয়তো আপনাদের কাছে, বাট এগুলো কিন্তু অনেক সময়ের ব্যাপার। আমাকে রান্না করতে হয়েছে, দেন আমাকে শহরে আসতে হয়েছে। সব থেকে বড় কথা, মানুষ সবসময় তরুণও থাকে না, শক্তিশালীও থাকে না। তাই আমাদের উচিত সঠিক সময়ে সঠিক কাজটা করার। আমি জানি আমাকে নিয়ে অনেকেই অনেক কথা বলে, আগে খারাপ লাগতো, অনেককে নিয়ে চিন্তা করতাম, তবে এখন আপন বলতে কিছুই বুঝি না। যে আমার জন্য আছে, আমি তার জন্য সব সময় আছি। তো যাই হোক, আমার বিজনেসের জন্য 5 রোল বাবল পলি অর্ডার করেছিলাম। তো ইজি বাইকে সুন্দর করে লোড করে এগুলো নিয়ে সোজা চলে এসেছে আমাদের বাড়িতে। আমার বিজনেসের জন্য মোটামুটি অনেক কিছুই গুছিয়ে ফেলেছি, তবে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, কিছু জিনিস এখনো বাকি আছে। তো সেসব জিনিসও কয়েকদিনের মধ্যে গুছিয়ে ফেলবো, কারণ হাতে খুব একটা সময় নেই। যদিও বা এটা আমার সিজনাল বিজনেস, তবে ইচ্ছা আছে এবার রেগুলার কন্টিনিউ করার। দেখা যাক আল্লাহ ভরসায় এবং আপনাদের ভালোবাসায় কতদূর কি করতে পারি। আর এই যে বস্তার মধ্যে সব কার্টুন টেপ 3 রোল এনেছি আপাতত। তো যাই হোক, এই সমস্ত কিছু গুছিয়ে রেখে এখন আমি খেতে বসেছি। কখন ভাত বসিয়ে রেখেছিলাম, বাট এখনো কি সুন্দর যে গরম আছে। আর এই রাইস কুকারে কিন্তু টাইমার সেট করা যায়, মানে রাতে যদি ভাত বসিয়ে দেন তাহলে সকালে উঠে দেখবেন গরম গরম ভাত হয়ে